দেখুন, প্রথমে বলি আমাদের দলের যে সিদ্ধান্ত, আমি তাকে স্বাগত জানাই। আর যেহেতু দল সিদ্ধান্ত নিয়েছে, দলই আমাকে চেয়ারম্যান করেছে, দল যেটা ভালো বুঝেছে সেটা করেছে। আমরা 7টা কাউন্সিলর আছি, তবে এই সিদ্ধান্তকে আমরা 7 জনই স্বাগত জানিয়েছি। একটা কথা বলি, প্রথমে আমি আমার এলাকাবাসী আর আমার জঙ্গিপুরবাসীর কাছে ক্ষমা চাইবো। অনেকেই অনেক কাজ বলেছিল, সে করতে পারেনি, তার জন্য আমি আমার জঙ্গিপুরবাসীর কাছে আমি ক্ষমা চাইছি। এইরকম হওয়ারটা কারণ কি? কারণ বলতে আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে আমার পৌরসভার প্রতি অনেক রকম বঞ্চনা দিয়েছে, তার মধ্যে দিয়ে আমি কাজ করেছি। অনেক বাধা বিঘ্ন পার করে আমরা আমাদের কাউন্সিলর সবাই মিলে আমরা কাজ করেছি। আপনারা দেখতে পারেন অন্য অন্য পৌরসভা থেকে আমার জঙ্গিপুর পৌরসভা অনেক ভালো। আমাদের বিরোধীরা কোনো কথা বলে না, দুর্নীতির কথা বলেন না, আবর্জনার কথা বলে না, কিন্তু আমাদের নেতাদের মধ্যে একজন বলছে কি না, জঙ্গিপুর পরিষেবা ভালো নয়। উনি বলেছে 7 দিনের মধ্যে সুইজারল্যান্ড করে দেবে, তো আমি দেখবো 7 দিনের মধ্যে সুইজারল্যান্ড করে কি, এটাও দেখবো। আমি জঙ্গিপুর থেকে পালিয়ে যাবো না, আমরা জঙ্গিপুরের বাসিন্দা, জন্মগ্রহণ করেছি জঙ্গিপুরে। তাহলে কি আপনার প্রতি চক্রান্ত করা হলো? আপনারা তো দেখছেন বিগত 3 বছর ধরে 4 বছর ধরে আমার পিছনে লেগে আছে। প্রথম যখন আমি চেয়ারম্যান হই তখন দেখেছেন 7-8টা কাউন্সিলরকে নিয়ে পালিয়ে গেছিল, প্রশাসনের চাপে আবার তারা ফিরে আসে। চেয়ারম্যান হয়েছি, তারপর থেকে শুরু করেছে আমার উপর। কারণ বলতে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই। কেউ বলছে কি টেন্ডার অফলাইনে করতে হবে, সরকারের গাইডলাইন মেনে আমি টেন্ডার করি। যে যা পারবা ফেলে, লাভ লস যা আছে তোমরা ফেলে তোমরা কাজ নাও। আমি সেইভাবেই করেছি, অফলাইনে একটাও করিনি, সব টেন্ডার করেই কাজ ফেলেছি। আর অফলাইনে কাজ করতে গেলে তো বুঝতে পারছেন, আমাদের এখানকার হিটলার বস ধরেন, যাই বলবেন বলেন, তার কন্ট্রাক্টর, বাইরেকার কন্ট্রাক্টর, দেশের কন্ট্রাক্টর মিলে তারা কাজ করে। আপনারা দেখেছেন এখানে আমরা প্রথমে একটা পায়খানা বাথরুমের একটা সেন্ট্রাল রাজ্যের প্রোগ্রাম পেয়েছিলাম, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। টাকা এসে পড়ে আছে, টাকা ক্লেম করতে পারছি না। এই গত সপ্তাহে আমি ক্লেম করেছি টাকা, মানে 4 বছর হয়ে গেছে সেই কাজ। এইভাবে পৌরসভা চালাতে খুব কষ্ট হয়েছে। যাই হোক, দলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। যেটা কথা বললেন আপনি এখন, সেটা কে দায়িত্ব পেয়েছে, কারা করতে পারেনি, কে দায়িত্ব পেয়েছে? দায়িত্ব বলতে একটা ওই সাহারা কোম্পানি, মানে এরকম কোম্পানি পেয়েছিল, সেই কোম্পানি থেকে টেন্ডার কাজ করেছে, এখন পর্যন্ত কাজ তুলে উঠতে পারেনি। অভিযোগ উঠেছে সেই ড্রেন নিয়ে প্রচুর টাকার দুর্নীতি হয়েছে। দেখেন, প্রথমে আমি চেয়ারম্যান হওয়ার পর আমার এই 20 নম্বর ওয়ার্ডে একটা হয়েছিল, আরো এরকম 6টা কাজ হয়েছিল। 6টা কাজ বিধায়ক সাহেবের লোক ছিল, বিধায়ক সাহেবের লোকই দিয়েছে, বিধায়ক সাহেবের লোকের সঙ্গে কমপ্লিট করেছে। কাকে দিয়েছে না দিয়েছে আমরা কিছু জানি না, ওনারা কাজ করেছে, ওনারা বেরিয়ে গেছে কাজ করে। কেন কি সেখানে আমরা দেখেছি ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর আর যে কাজ দিয়েছিল সে বুঝেছে, আমরা কিন্তু বুঝতে যাইনি। আমরা কাউন্সিলর আমরা কিন্তু বুঝিনি, 6টা কাজই কিন্তু ওনারাই বুঝেছে। কাজ হয়েছে দেখেছি আমরা তো বলতে পারবো না কত মিটার হবে, কত কি হবে না হবে, সেটা তো বলতে পারবো না। ওরা ইঞ্জিনিয়ার কার্ড দেখে বলবে, সে কাজ অনুযায়ী আমরা বিল ছেড়েছি। এখনো আমার এই ড্রেনটার কথা বলছি, 13 লাখ টাকা না 12 লাখ টাকা এখনো পৌরসভাতে এই ফান্ডটি ধরা আছে। যেটুকু কাজ করেছে সেটুকু টাকা পেয়েছে, বাকি টাকা কিন্তু পড়ে আছে। এখানে দুর্নীতির কথা নাই। এখন দুর্নীতির কথা শুনেন, কিছু কিছু মানুষ আছে তো স্টেজের উপর মিথ্যা কথা বেশি বলে, আর আমাদের জঙ্গিপুরের লোক কিন্তু মিথ্যা কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। তবে দল সিদ্ধান্ত যেটা নিয়েছে আমরা 7 জনই মেনে নিয়েছি। আগামী দিনে এলাকার মানুষ সিদ্ধান্ত নিবে কোনটা করলে ভালো হবে, কোনটা খারাপ।
রীতিমতো গতকালকে যখন সন্ধ্যা নাগাদ আপনাকে অপসারিত করা হয়, তার পাশাপাশি গোটা জঙ্গিপুর শহর জুড়ে দেখা গেল একদিকে যেমন মিষ্টি খাওয়ার প্রবণতা, অপরদিকে দেখা গেল বোমাবাজি। আপনি স্বয়ং তৃণমূল কংগ্রেসের একজন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা এবং জিনার তত্ত্বাবধানে মিষ্টি মুখ করা হলো এবং বাজি ফাটানো হলো, তিনিও তো তৃণমূল কংগ্রেসের, তাহলে এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা করেছেন? তবে জানি না আমরা তৃণমূলের চেয়ারম্যান ছিলাম কি না ছিলাম জানি না, দল ভালো ভালো জানে। তবে যারা বম ফুটিয়েছে, মিষ্টি বিতরণ করেছে, মালা পড়েছে, তারাই বলতে পারবে তারা কি বিজেপি ছিল না কংগ্রেস ছিল না সিপিএম ছিল, তারাই বলতে পারবে। এখানে তৃণমূলের ভোট ছিল, আমাদের জঙ্গিপুরবাসী সবাই জানে কি এটা তৃণমূলের ভোট। আজকে একটা তৃণমূলের চেয়ারম্যানকে হটিয়ে দেওয়ার পর আমি তো দেখলাম যে যখন মালা পড়ে তখন পাশে 2 কাউন্সিলর বসে, বিধায়কের পাশে 2টা কাউন্সিলর বসেছিল, তাদের 200 ভোট করার ক্ষমতা নাই। বিগত লোকসভাতে একটা ওয়ার্ডে 169টা ভোট পেয়েছে, একটাতে 254টা ভোট পেয়েছে, 4000 ভোট। তাহলে কি সেখানে 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 দায়ী নিতে হবে আমাকে? মফিজুল সাহেব তাহলে কি বলছেন তাহলে তো কাউন্সিলরকে আগে বরখাস্ত করা উচিত, বিধায়ককে আগে বরখাস্ত করা উচিত, যে অঞ্চলগুলো লস হয়েছে তাদেরকে বহিষ্কার করা উচিত, শুধু চেয়ারম্যান কেন সাফার করবে। তা আমি আমার দলকে বলবো, আপনারা যেটা করেছেন আমরা মেনে নিয়েছি। আগামী দিনে 2026-এ ভোট আছে, সেই ভোটকে আমরা সামনে রেখে আমরা দলের কাজ করে যাব। যে নোটিশটা আপনার কাছে এসেছে সেই নোটিশটাতে কি লেখা আছে, কি বলেছে? সেটাতে বলেছে 6 মাস প্রশাসক চালাবে, এসডিও সাহেবকে দায়িত্ব দিয়েছেন। আর 6 মাসের মধ্যে যদি এসডিও মনে করে কি কাউন্সিলরদের দেখে যদি আবার মেজরিটি দেখে যদি আবার চেয়ারম্যান করে, সেটা প্রশাসকের ব্যাপার আছে। ওই ব্যাপারে আমি এখন যাচ্ছি না, যেহেতু প্রশাসক বসেছে আমরা তাকে স্বাগত জানাই। বর্তমানে কি চেয়ারম্যান বা কাউন্সিলরদের কোন রকম প্রশাসক যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বতে কাউন্সিলররা এর মধ্যে কাজ করতে পারবে? না, আমি যেটুকু জানি, যেটা অর্ডার এসছে, এখানে শুধু প্রশাসক কাজ করবে, কোনো কাউন্সিলর এর মধ্যে যাবে না। কাউন্সিলরের প্যাডও ইস্যু করতে পারবে না, কাউন্সিলর সইও করতে পারবে না। কাউন্সিলর আজকে এসডিও সাহেব এসেছিলেন, উনি তো পরিষ্কার বলে দিয়েছেন আমি এখানকার মালিক, আমি যেটা বলবো সেটাই, কোনো রাজনৈতিক লোকের কথা শোনা চলবে না। সাধারণ নাগরিক যারা ওয়ার্ডে ওয়ার্ডে বাস করেন তারা একটা সইয়ের জন্য দরকার পড়ে, সেখানে কোথায় যাবে তারা? সেটা তো একটু কষ্ট হবে, সেটা আমরা রেসিডেন্ট সার্টিফিকেটের প্রয়োজন হয়, তারা কাউন্সিলের কাছ থেকে সেটা পায়। আমরা সেটা এসডিও সাহেবকে একটু অনুরোধ করব, যাতে মানুষ কষ্ট না করে, মানুষ ঘুরে না যায়, সেই ব্যবস্থা আমার প্রশাসনকে বলবো, যাতে মানুষের পরিষেবাটা যাতে প্রতিদিন পৌরসভাতে এসে দেয়, সেটা তার জন্য আমি অনুরোধ করবো। রেসিডেন্ট সার্টিফিকেটের প্রয়োজন হলে এবার কোন সময় যাবে? হ্যাঁ, পৌরসভা যেতে হবে। বারবার আমাদের জমিপুরের বিধায়ক বারবার অভিযোগ তুলেন যে আপনি দুর্নীতি করছেন, সেটা কি? শোনেন, আমি এখনো বলছি, আমি নয়, আমার যে 21টা কাউন্সিলর আছে, তার মধ্যে আমার দলীয় কাউন্সিলর 15টা, কংগ্রেস থেকে একটা এসছে 16টা। আমার এই কাউন্সিলরের মধ্যে দুর্নীতি কেউ করেনি। জঙ্গিপুর পৌরসভাতে কেউ যদি বলে কি এই 1 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়েছে, টাকা তুলে নিয়েছে, আমরা জঙ্গিপুরে থাকবো না। আমরা 6টা 7টা কাউন্সিলর আছি, জঙ্গিপুরে থাকবো।